হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার চুলের অবস্থাটা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। আজ 3 দিন হয়ে গেছে মাথাটা ঘষা হয়নি, তো আজ মাথা ঘষবো। আর কি শ্যাম্পু দিয়ে ঘষি, কী দিয়ে ঘষি, আমি কীরকমভাবে ঘষি সবটা আজ তোমাদের সাথে শেয়ার করো। ফার্স্টে তোমাদের শ্যাম্পুটা আমি দেখিয়ে দিলাম। আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু আর মাস্কটা ইউজ করি, কারণ আমার চুলে আমার স্ট্রেটনিং করা, তো সেই কারণে। আর স্ট্রেটনিং করা চুলে তোমরা তো জানোই 3 দিন পর পর শ্যাম্পু না করলে আর রাস্তায় বেরালে খুব চুলের অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো দেখো, আমি শ্যাম্পুটা ফার্স্টে একটু জলের মধ্যে ভিজিয়ে নিই, মানে জলের মধ্যে গুলে নিই। তোমরাও কি সেম করো নাকি তোমরা ডাইরেক্ট শ্যাম্পুটাই চুলে দাও? সেটা আমাকে একটু জানিও, কারণ আমাকে ওখান থেকেই বলে দিয়েছে ডাইরেক্ট শ্যাম্পু যাতে আমি মাথার মধ্যে না ইউজ করি, যে ফার্স্টে ওটা জলের মধ্যে গুলিয়ে নিয়ে দেন জলটা আমরা তারপর চুলে যেন দিই, কারণ ওটা ক্ষার বেশি থাকে, তো চুলের জন্য ওটা একদম ভালো না। তোমরা যে কোনো শ্যাম্পু ফার্স্টে যদি একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে শ্যাম্পুটা ইউজ করো, তো শ্যাম্পুর পরিমাণটা একটু আমার মনে হয় কম লাগে, দেন চুলটাও খুব ভালোভাবে ওয়াশ হয়। তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে যাই হোক, মাথাটা ভালো করে না ঘষলে হবে না, কারণ আমাদের রাস্তাঘাটে আমাদের বেরোতে হয় কাজকর্মের জন্য, তো আমাদের ভালো করে না ঘষলে চুলটা খুবভাবে খারাপ হয়ে যায়। আর আমাদের সব দৈনন্দিন জীবনে আমাদের মাথা ঘষাটা একটা 2 দিন পর পরে অন্তরে আমাদের কাজ, তো আমাদের এটা খুব ইম্পর্টেন্স। তো মাথাটা আমার প্রায় ঘষা হয়েই গেছে। এবার চুলে যে মাস্কটা আছে ওটা লাগিয়ে আমি 15 মিনিট ওটা আমাদের রাখতে হয়, 15-20 মিনিট, কারণ তুমি ওটা যত রাখবে তত তোমার চুলটা বেশি ভালো হবে। কিন্তু বাট টাইমের অভাবে তো সেরকমভাবে রাখা হয় না। আর আমি এটা একটু বেশি করেই নিই, কারণ বেশি করে অ্যাপ্লাই করলে আমার মনে হয় চুলটা বেশি সিল্ক হয়, আর দেন একটু গ্লেজটাও বেশি বাড়ে। আর এইটা মাখাতে না চুলের যে তোমার রাফ হাফটা সেটা একদম উদা হয়ে যাবে। আমার তো হয়ে যায়, এবার তোমরা ইউজ করে দেখো, তোমাদেরও হয়ে যাবে। যারা যারা চুল স্ট্রেটনিং করা, আমার মনে হয় সবাই মনে হয় এরকম ধরনেরই আলাদা আলাদা প্রোডাক্ট, বাট এরকম ধরনের শ্যাম্পু আর কন্ডিশনার এরকমই তোমরা মনে হয় ইউজ করাটা আমার মনে হয় উচিত। কারণ আমাদের স্ট্রেটনিং করার পর চুলে যত কেমিক্যালগুলো আমাদের চুলে যায় সেটা তো আমাদের জন্য ভালো নয়। সেই কারণে আমার মনে হয় একটু এটার জন্য একটু বেশি আমাদের চুলে যত্ন নেওয়া উচিত। আর আমারও চুল কিন্তু বীভৎস ওঠে, আমার চুল খুব ওঠে, কারণ আমার ধুলোবালির জন্য আমাকে রাস্তায় বেরোতে হয়, কাজে যেতে হয়, তো আমার চুল বীভৎস ওঠে, তুমি দেখতেই পাচ্ছ। বাট মাথা ঘষার পর আমার মনে হয় চুল ওই যেটুকু ওঠে, আমি ইউটিউবে দেখেছি যে সারাদিনে 100টা চুল পড়া ইজ নর্মাল, তার জন্য আমি বেশি হেডেক নিই না। তো চলো, শ্যাম্পু করা হয়ে গেছে আর এই কন্ডিশনারটা লাগানো হয়ে গেছে, তো এখন 15 মিনিট, এই 15 মিনিটটা যে কাটানো যে কী কষ্টে, তো দেখো আমি কি করছি। 15 মিনিট আমি কীভাবে কাটে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। किसी और की तुझे जानता कोई और है, तू जान है किसी और की तुझे जानता कोई और है, तू पसंद है किसी और की तुझे मानता कोई और है, तू प्यार है किसी और का तुझे चाहता कोई और। চলো, আমার এই পাগলামি তো চলতেই থাকবে। তার সাথে সাথে 15 মিনিট হয়েও গেছে, আমি মাথাটা ধুয়ে নিয়েছি। এখন আমার এই গামছা দিয়ে আমি মাথাটা চুলটাকে ভালো করে জড়িয়ে রাখবো। ধরো 5 মিনিট আমি জড়িয়ে রাখবো, তাহলে চুলটা আমাকে ঘষেও মুছতেও হবে না, আর জলটা যেটুকু আছে সেটুকু এই গামছাতেই চুষে নেবে। তো চলো, চুলটা শুকানোর পর তোমাদের সাথে আবার দেখা হবে। দেন দেখো, আমার চুলটা অলরেডি শুকিয়ে গেছে, আর আমি একটু আঁচড়েও নিয়েছি। আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখতে পাবে। আমি রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, একটু জামা টামা পরে নিয়েছি, স্নানও হয়ে গেছে। তো চুলটা ভালোই দেখো গ্লেজ হচ্ছে। তোমরা কীরকমভাবে মাথা ঘষো আমাকে একটু বলো, দেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভালো লাগলে তো টাটা।